الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام একটা ভিডিও আমাদের মাঝে ভাইরাল হয়েছে। একজন বাউল সে আল্লাহ তাআলার নামে কটূক্তি করেছে। এই কটূক্তিগুলা তারা নিজেদের সীমাবদ্ধের মধ্যে সব সময় করে থাকে, কিন্তু সেটা আমাদের যখন মানুষের মাঝে সেটা প্রচার হয়েছে, একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর বান্দা তার বিরুদ্ধে মামলা করায় তাকে গ্রেফতার করা হয়েছে। এত জঘন্যতম কটূক্তি কোনো মুসলমান যদি শুনে, সেই মুসলমানের বসে থাকার কোনো সুযোগ থাকে না, শরীরের লোম সহ খাড়া হয়ে যায়। এই জঘন্যতম কটূক্তি যে করেছে তার নাম হলো আবুল সরকার। আপনারা জানেন আজকে হেফাজুল ইসলাম সহ সারা বাংলাদেশে প্রতিবাদ সমাবেশ হয়েছে। কিছু বুদ্ধিজীবী নামক এদেশের ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু, নাস্তিকদের দোসর সে আবুল সরকারের পক্ষে নিয়েছে। আপনারা দেখেছেন ফারহাদ মাজহার নামক এক কথিত বুদ্ধিজীবী, সে বলেছে ওই আবুল সরকারকে গ্রেফতার করা মানে নাকি তাকে গ্রেফতার করা। আজকের এই শানে রিসালাত সম্মেলন থেকে বলতে চাই, আপনার যদি বাহিরে থাকতে যদি কষ্ট লাগে, আপনাকেও জেলে নেওয়া, আপনি যদি আপনার সেই অবস্থান থেকে সরে না আসেন, বাংলাদেশ সরকারকে আহ্বান করাবো তাকেও যাতে জেলে নিয়ে যায়। এই আবুল সরকার, আমরা আজকের এই মাহফিল থেকে জানাতে চাই, এই আবুল সরকারকে অনতিবিলম্বে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। যারা ইসলামের বিরুদ্ধে যাবে, যারা নাস্তিক মুরতাদদের পক্ষ অবলম্বন করবে, তাদের এই 56,000 বর্গ মাইলের মধ্যে তাদের কোনো অবস্থান এখানে থাকতে পারে না। এদেশ মুসলমানদের দেশ, এদেশ ইসলামের দেশ। এদেশ শুধু যদি কোনো নাস্তিক মুরতাদ যদি মনে করে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে, এদেশের মুসলমান তারা ঘরে বসে থাকবে না। আপনারা দেখেছেন 2013 সালে ইসলামের উপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরুদ্ধে যে অবমাননাকর শাহবাগীরা করেছিল, হেফাজত ইসলাম শাপলা চত্বরে রক্ত দিয়ে প্রমাণ করে দিয়েছে এদেশে কোনো নাস্তিকদের অস্তিত্ব এদেশে চলবে না। ওই জন্য আজকের এই প্রোগ্রাম থেকে আবারও আহ্বান জানাচ্ছি, আবুল সরকারকে অনতিবিলম্বে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কি বলেন আপনারা সবাই ঐক্যবদ্ধ আছেন তো? আবুল সরকারের ফাঁসি চাই? নারে তাকবীর, নারে তাকবীর। আবুল সরকারের ফাঁসি চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের উপর অটল থেকে নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে সব সময় সংগ্রামে অবিচল থাকার তৌফিক দান করুক, এই আশা ব্যক্ত করে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।